আর 10 বারের মতো ভাইয়ের এখানে আসি, আর যেবারই আসি একটা দুটা করে গরু নিয়ে যাই। তো এবার আসছি ভাইয়ের এখানে। কিছুদিন আগে আমি আসার সুযোগ পাইনি, তো ফোনে মোবাইলে দেখে একটা গরু নিয়েছিলাম। আলহামদুলিল্লাহ মোটামুটি ওটার রেজাল্টটা ভালো ছিল। তো এবার আসছি, আসার পরে এই গরুটা দেখলাম, দেখার পরে পছন্দ হয়েছে। পছন্দ হওয়ার পরে ভাইয়ের কাছ থেকে এটা একদম পানির দামে, পানির দাম বলতে কি আসলে মূলত এটা ভাইয়ার পক্ষ থেকে গিফট বলা যায়। আসসালামু আলাইকুম। জান্নাত ডেয়ারি ফার্ম থেকে আমাদের একটা সেকেন্ড ল্যাকটেশনের পানির দামে 18 লিটার দুধের গাভী আমরা সেল করলাম। আমার শ্রদ্ধেয় ভাইয়া অমি ভাইয়া ফার্স্ট ক্লাস মানের একটা খুবই কম টাকার মধ্যে একটা ভালো গাভী দিলাম ভাইয়া। এর মাঝখানেও অনেক গরু সংগ্রহ করে নিয়ে গেছে। কয়েকদিন আগে একটা গরু মোবাইলে সংগ্রহ করে নিয়ে গেছে। গরুটার কোয়ালিটি দেখেন, একদম টিসোলান পিওর গরুর টানা, পায়ের খুর, এই প্রতিটা গরুটার একটু ওলানের রক গুলা দেখেন, একদম ফার্স্ট ক্লাস, মানে পার্সেন্টটা দেখেন গরুটার। এই গরু কিন্তু একদম টিস্যু ওলানের গাবে পিওর সদ্য বাচ্চা দিয়েছিল। কিন্তু যদিও পানির দামে হয়, গরুটা কিন্তু বাচ্চা ছাড়া 18 কেজি দুধের গাবি। ভালো ম্যানেজমেন্ট করে 20 আসবে, এটা পরের বিয়ানে দুধ আসবে 23 থেকে 24। ভাই এই ধরনের অসংখ্য গাবি আমার কাছ থেকে সংগ্রহ করে নিয়ে যায়। আপনারা যারা ভালো গাবি কিনবেন প্রতিনিয়ত যোগাযোগ করবেন, আমাদের ভিডিওর সাথেই থাকুন, আমরা ভাইয়ের সাথে কথা বলবো। আমাদের খামারের চ্যানেল হলো জেডিএফ টিভি। সবার কাছে রিকোয়েস্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে বেল বাটনটা টিপে দিবেন। আমার সাথে ফেসবুকে অ্যাড হতে পারেন, শাহিন রেজা রুবেল। অবশ্যই ফেসবুকটা ফলো করে রাখবেন, তাহলে আপডেট ভিডিওগুলো পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম। আমাদের ঠিকানা হলো নীলফামারী জেলা ডোমার থানায়। ডোমার আসে বলবেন বক্করমোর ফরেশপাড়া বললে আমার খামারে চলে আসতে পারবেন। আমার এই ভাইয়া আমার ভাই হয়, বন্ধু হয়, সবকিছু আমাদের একসাথে। তা ভাইয়া অনেক গাভী নিছে আমার কাছ থেকে, অনেকবার দেখছেন আমার খামারে। এইবার দেবতা 9 বার কি 10 বার আসছে ভাই আমার এখানে, গরু নেয়, আসে, বেড়ায়, থাকে। এই গাভীটা আমরা খুবই কম টাকায় ভাইয়াকে দিছি। এটা বাচ্চা নাই, এটা সদ্য বাচ্চা হয়েছিল। এগুলো খুবই ভালো, 18 কেজি দুধ পাবে। তা যারা লাকসাম থেকে অন্তত কুমিল্লা থেকে গাভী কিনতে চান, ভাইয়া সবার উদ্দেশ্যে কিছু বলেন। আসসালামু আলাইকুম। আমি তো এই নিয়ে 7-8 বার 10 বারের মতো ভাইয়ের এখানে আসি, আর যেবারই আসি একটা দুটা করে গরু নিয়ে যাই। তো এবার আসছি ভাইয়ের এখানে। কিছুদিন আগে আমি আসার সুযোগ পাইনি, তো ফোনে মোবাইলে দেখে একটা গরু নিয়েছিলাম। আলহামদুলিল্লাহ মোটামুটি ওটার রেজাল্টটা ভালো ছিল। তো এবার আসছি, আসার পরে এই গরুটা দেখলাম, দেখার পরে পছন্দ হয়েছে। পছন্দ হওয়ার পরে কাছ থেকে এটা একদম পানির দামে, পানির দাম বলতে কি আসলে মূলত এটা ভাইয়ার পক্ষ থেকে গিফট বলা যায়। ঠিক আছে, আমি মাত্র 1.5 লক্ষ টাকা দিয়ে এই গরুটা নিছি। এটা বাচ্চা নাই। আমি 2 বেলায় 12 কেজি দুধ দহন করছি। তো বাচ্চাটার বয়স মেবি 8-10 দিন হবে বাচ্চা দিয়েছিল। তো ভাইয়া 18 কেজি বলছে। তো আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যদি সহায় থাকে, গরু যদি সুস্থ থাকে, ইনশাল্লাহ 18 কেজি দুধ আমি পাবো। ভালো ম্যানেজমেন্ট করলে 18 প্লাস করে যাবে এইবারই। দেখ, আপনারা সবাই দোয়া করবেন। আর আমাদের কুমিল্লা, তারপরে হলো চিটাগং, নোয়াখালী, আমাদের আশেপাশে যারা যারা আছেন, নিঃসন্দেহে চোখ বন্ধ করে ভাইয়ের কাছে আসতে পারেন। এসে যদি নিতে পারেন তো আলহামদুলিল্লাহ ভালো, নিজেরটা নিজে দেখে শুনে নিতে পারলেন। এছাড়াও ভাইয়াকে যদি আপনার ফোনে দেখে, ভিডিও দেখে ভাইয়াকে বলেন, আপনাকে যেটা দেখাবে, যেটা বলবে, সেটাই আপনার ওখানে যাবে, এবং ওনার নিজ দায়িত্বে ওনার আপনাদের গরুগুলো আপনাদের বাসায় পৌঁছায় দিবে। ওটা নিয়ে আপনাদের কোনো হেডেক করা নিয়ে ভাই অনেকে একটা সংকোচ বোধ করে যে গরু ভাই আমি 10 লাখ 12 লাখ 20 লাখ টাকা দিব, ভাই গরু কেমন করে পাঠাবেন, একটা ভয় ভীতি কাজ করে। আমার ভিডিওতে দেখবেন যত ভাইয়ারা গরু কিনে, সবাই কিন্তু কিনে থুয়ে যায়। আজকে আমরা কালকে থেকে গরু বিক্রি করছি সিলেট, কুমিল্লা বেচছি, তারপরে খাগড়াছড়ি বেচছি, আরো সিলেটের ভাইরা আসছে, রাজশাহী বেচছি, নওগাঁ বেচছি, তারপরে সিরাজগঞ্জ আমি মোবাইলে বেচছি, ঢাকার এক ভাইয়ের কাছে বেচছি। সবাই কিন্তু আমাদের ব্যাংকে পেমেন্ট করে দিয়ে যায়। যারা আসলে কখনো আমার গাভী কিনেন না, এটা মনে রাখবেন, আমরা যেভাবে গাভীগুলো নিরাপদে পাঠাই, একটা গরু লং জার্নি আমরা যদি সেফলি আমাদের দায়িত্বে রেস্টে রেখে আমরা যদি পাঠাই, গরুগুলা খুবই ভালো থাকে। এই যে ভাইয়াদের বাসায় গরুগুলা যায়, এটা পশম পাকা হয় না, একদম সুস্থ সবল হবে। লাকসাম, সন্দ্বীপ, চকরিয়া, খাগড়াছড়ি যায়, চিটাগং যায়, কক্সবাজার, কোনো গরু কোনো সমস্যা হয় না। মূলত একটা ব্যাপার হচ্ছে কি, এখন তো অতিরিক্ত মাত্রায় গরম, সব জায়গাতেই কম বেশি গরম পড়তেছে। তো আসলে দুপুর বেলায় রোদের মধ্যে যে রোদ মানুষই সহ্য করতে পারে না, এগুলো তো বোয়া প্রাণী, এগুলো তো আরো সহ্য করতে পারবে না। যেই গরম পড়ে, এই গরমের মধ্যে কিন্তু আসলে গরুগুলো ওইভাবে পাঠানো যায় না। তো ওনারা একটা জিনিস করে কি, যখন রোদটা কমে বিকাল বেলায় গাড়িটা লোড দেয়, তো সেক্ষেত্রে যেতে যেতে আপনারা একটু শিওর থাকবেন যে ব্যাংকে টাকা রাখলে যেরকম সেফ, ওনার কাছে আপনি গরু কিনছেন, টাকা পাঠিয়েছেন, আপনার টাকাটা সেফ আছে। আপনার গরু আপনার বাসা পর্যন্ত যাওয়ার পরে যে উনি
যে রিল্যাক্স হয়। আমি আমার গরু আজ পর্যন্ত যে কটাই গরু নিচ্ছি আমি কোনোদিন ফোন দিয়ে জিজ্ঞাসা করিনি ভাই আমার গরু কখন আসবে, একদিনও জিজ্ঞাসা করিনি। শুধু লিটন ভাই আছেন, লিটন ভাইকে প্রায় সময় আমি কল করে জিজ্ঞাসা করি ভাই আমার গরুর কি অবস্থা, হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছে, তো ঠিকঠাক ভাবে ইয়ে করে দিয়ে ব্যাস। ওনারা যখন গরু লোড করবে তখনই আমার ভিডিও কল দিবে না বা ভিডিও করে আমাকে পাঠায় দেয় যে আপনার গরু লোড হচ্ছে, কালকে আপনি পেয়ে যাবেন। আবার ফোন দিয়ে কনফার্ম করে দেয় যে ভাই কালকে দুপুরের মধ্যে, দুপুর না বিকালে অথবা সন্ধ্যায় অথবা রাতের মধ্যে আপনি গরু পেয়ে যাবেন, আপনি গরুটা সুন্দরভাবে নামাই নিয়ে। ওনারা ওনাদের নিজ দায়িত্বে যেহেতু পাঠায় দেয়, আপনারা নিশ্চিন্তে আপনারা আপনাদের গরুগুলো পারচেস করতে পারেন এখান থেকে। আর রুবেল ভাইয়ের ব্যাপারে আসলে যতক্ষণ বলবো সময় খুব কম পড়ে যাবে, কারণ বলার কিছুই নাই। আপনারা আসেন এখানে দেখেন, যাচাই বাছাই করেন। আমিও অনেক জায়গা থেকে গরু কিনছি, আমি আমার নিজের এলাকা থেকে গরু কিনে প্রতারিত হয়েছি, আমার নিজের একদম কাছের লোকের কাছ থেকে গরু কিনে আমি প্রতারিত হয়েছি। তো আসলে ওই প্রতারণার শিকার হওয়ার কারণে আমি এত দূর এখানে আসার পরে আমি ওনার এখান থেকে আমি এই পর্যন্ত যতগুলো গরু নিচ্ছি সবগুলো গরুর আমি রেজাল্ট ভালো পাইছি। এবং এর আগের বারে একটা গরু আমি কিনতে চাইছি, বাট উনি আমাকে গরুটা দেয়নি, গরুটা খারাপ হবে বলে, তো উনি আমাকে গরুটা পাঠায়নি। আপনারা ওই নিশ্চয়তাটুকুও পাবেন। জি। তো এইটাই হলো কথা। আসলে বিশ্বাস করে সবাইকে তো বিশ্বাস করছেন, একবার ওনাকে বিশ্বাস করে দেখেন, আশা করি উনি আপনাদের বিশ্বাসটাকে বিধা দিতে দিবে না ইনশাল্লাহ। তা সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা গাভী কিনতে চান, দেশ থেকে হোক দেশের বাইরে অনেক ভাইয়ারাও গরু সংগ্রহ করে প্রতিনিয়ত আমাদের সাথে। আপনারা আসেন দেখেন, যেরকম দুধের গরু চান সেই গরুগুলো পেয়ে যাবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।